আমাদের কাছে এত পরিমাণ মেসেজ আসে যে ঋণের কষাঘাতে আমরা একেবারেই বিপর্যস্ত। আবার অনেকে বলছেন চাকরি বাকরি নাই, আয় ইনকাম নাই, দারিদ্র তাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। এগুলোর জন্য আমাদের কাছে সাহায্য চান যে আমরা তাদেরকে একটু কোনোভাবে ফাইন্যান্সিয়ালি একটু হেল্প করতে পারি কিনা, সাপোর্ট করতে পারি কিনা। কিন্তু আসলে তো আমরা সাপোর্ট করার মতো এত ফান্ড আমাদের কাছে থাকে না, আবার কতজনকে আমরা সাপোর্ট করব। কিন্তু আমরা আপনাদেরকে একটি জিনিস বলতে পারি, তাহলে যে এমন একটি কাজ করলে আপনাদেরকে তিনি সাপোর্ট করবেন যিনি সব কিছুর মালিক, মহাবিশ্বের মালিক, সকল সম্পদের মালিক, যিনি চাইলেই কাউকে ধনী বানিয়ে দিতে পারেন, চাইলেই কারো দারিদ্র দূর করে দিতে পারেন, চাইলেই তার ঋণ তিনি পরিশোধের ব্যবস্থা করে দিতে পারেন। আর এইরকম একটি দোয়াই আমরা আপনাদেরকে আজকে শেখাবো ইনশাআল্লাহ। আমরা বলবো যে আপনারা আত্মবিশ্বাস নিয়ে এটি করবেন। কেউ কেউ এটা বলবেন না যে দোয়া পড়লেই ঋণ পরিশোধ হয়ে যাবে। আচ্ছা, দোয়া কার কাছে করছেন? তার কাছে না, যিনি সব কিছুর মালিক। তো তিনি যদি আপনাকে দেন তাহলে এটা হতে পারে না। আমরা ধরুন কোনো একজন ব্যক্তির কাছে, ধনী ব্যক্তির কাছে অ্যাপ্লিকেশন করি, তো ওই ধনী ব্যক্তির কতটুকু দেওয়ার মতো আছে? অ্যাপ্লিকেশন করলে তিনি হয়তো বা কিছু দেন। তো তার এত সংকট অথবা এত কম থাকার পরেও তিনি যদি অ্যাপ্লিকেশনের কারণে, আবেদনের কারণে, ফরিয়াদের কারণে দিতে পারেন, তাহলে যিনি সব কিছুর মালিক তার কাছে ফরিয়াদ করলে তিনি দেবেন না? এই কারণে হাদিসে এসে তোমরা যখন আমার কাছে, মানে আল্লাহ তাআলার কাছে যখন তোমরা দোয়া করবে, তখন তোমরা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা এই দৃঢ় বিশ্বাস রাখো যে আল্লাহ তাআলা তোমাদের উত্তর দেবেন, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সত্যিকার অর্থে উত্তর দেবেন। তাহলে চলুন আমরা এবার দোয়াটি মুখস্থ করি। দোয়াটি একটু বড়, কিন্তু এই দোয়াটি হতে পারে একবার শুনলে আপনার মুখস্থ হবে না, কিন্তু আপনার তো সমস্যা, সংকট, অতএব বারবার শুনবেন, টাইমলাইনে সেভ করে রাখেন, ডাউনলোড করেন, এবং যখনই হাঁটতে, চলতে, বসতে, ঘুমাতে, উঠতে শুনতে থাকুন। এবং 2-3 দিন যদি এভাবে শোনেন, তাহলে নিশ্চিত আপনারা থাকতে পারেন যে আপনাদের দোয়াটি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দোয়াটি মুখস্থ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবঈ, এতটুকু একটা ক্লাস। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম। এটি একটি লাইন, এটা এভাবে মুখস্থ করবেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবঈ, হে আল্লাহ 7 আসমানের রব, ঠিক আছে, ওয়া রাব্বাল আরদি, জমিনের রব, প্রতিপালক, মালিক, ওয়া রাব্বাল আরশিল আযীম, মহান আরশের রব। তাহলে রব নিয়ে কিন্তু আমরা আল্লাহর কথা বলছি। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম। তারপর কি? রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই। রব্বানা, এটি চতুর্থ কথা। রব্বানা, আমাদের রব, ওয়া রাব্বা কুল্লি শাই, সব কিছুর রব। সবগুলো কিন্তু আল্লাহর প্রশংসামূলক। তারপরে কি? পঞ্চম, ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া। ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া, অর্থাৎ যিনি শস্যদানা এবং আটিগুলোকে চিরে অঙ্কুর বের করেন। অঙ্কুর যেমন ধরুন এই যে বিভিন্ন ফলের বীজ অথবা আটি, যেটু এগুলোকে মানে বিদীর্ণ করে সেখান থেকে গাছ বের করেন কে? আল্লাহ। তাকে আপনি বলছেন ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া। এবং ষষ্ঠ কি? ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান। ওয়া মুনজিলা, এবং নাজিলকারী, আর তাওরাত, তাওরাত, ওয়াল ইনজিল, এবং ইনজিল, ওয়াল ফুরকান, এবং ফুরকানের। মানে আল্লাহর প্রশংসা আপনি করছেন। কারণ অ্যাপ্লিকেশনের শুরুতে কিন্তু কি ব্যক্তির প্রশংসা করা লাগে, যার কাছে আপনি অ্যাপ্লিকেশন করছেন, আপনি অনেক মহান, আপনি এমন দানশীল, তো আল্লাহকে আপনি বলবেন না। তাহলে কি বলছি আমরা প্রথম এই স্লাইডে? আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম, রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই, ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া, ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান। এভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। আচ্ছা, তারপরে কি? এতক্ষণ আমরা আল্লাহর প্রশংসা করার পর এবার আমাদের মূল বক্তব্য আল্লাহর কাছে আমরা তুলে ধরছি। কি? আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুম বিনাসিয়াতিহি। আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাই, মিন শাররি, ক্ষতি হতে, কুল্লি শাইইন, সব কিছুর, এমন সব কিছুর ক্ষতি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আনতা আখিজুন, আপনি আখিজুন, ধরে আছেন,
বিনাসিয়াতিহি, তার কপালের সামনের চুলগুলো। অর্থাৎ যার ভাগ্য, যার নিয়ন্ত্রণ আপনার হাতে, এইরকম সব কিছুর অনিষ্ট থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। আর সব কিছুর নিয়ন্ত্রককে আল্লাহ তাআলা। অতএব দারিদ্র আমার জন্য একটা অনিষ্টকর জিনিস, ঋণও আমার জন্য একটা ক্ষতিকর জিনিস, এটার ক্ষতি থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই, আল্লাহ তাকে আপনি বলছেন। ঠিক আছে, এটা কমন কথা। এরপরে আবার আল্লাহর প্রশংসা, কারণ আল্লাহর প্রশংসা যত করবেন তত আপনার এই দোয়াটি কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবার দেখুন, আবার দ্বিতীয় ক্লাসটারে আমরা এবার আল্লাহর প্রশংসা করছি। এটা কিন্তু প্রথম অংশ শেষ, এবার দ্বিতীয় অংশে আবার আল্লাহর প্রশংসা করছি আমরা। ধরুন এটাকে আবার প্রথম নিলাম, আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই। বলুন, আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই। হে আল্লাহ, আপনি প্রথম, অতএব নাই আপনার পূর্বে কোনো কিছু, আপনার পূর্বে কিছুই নাই, আপনি সর্বপ্রথম। এবং কি ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই। 2 নম্বর, এবং আপনি আল আখির, সবার শেষে আপনি, শুরু আপনি, শেষও আপনি, আপনার আগেও কেউ নেই, আপনার পরেও কোনো কিছু থাকবে না। ঠিক আছে, ফালাইসা বা'দাকা শাই, অতএব আপনার পরে কোনো কিছু নাই। তাহলে কি হলো বলুন তো? আমরা প্রথম অংশে আল্লাহর কাছে কি বললাম? আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বাল আরদি ওয়া রব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রব্বা কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান। এতটুকু আল্লাহর প্রশংসা, 6টা বাক্যে প্রশংসা করার পর তারপরে কি বলছি? আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুম বিনাসিয়াতিহি। হে আল্লাহ, আপনি 7 আকাশের মালিক, আপনি জমিনের রব, এবং আপনি মহান আরশের অধিপতি, মহান আরশের আপনি রব, আপনি আমাদের রব এবং সব কিছুর রব। আপনি বিভিন্ন বীজ এবং আটি থেকে গাছকে অঙ্কুরণকারী, এবং আপনি তাওরাত, ইনজিল এবং কোরআনকে নাজিলকারী। বলার পরে এরপরে এমন সব কিছুর অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই যার নিয়ন্ত্রণ আপনার হাতে। একটা বাক্য, একেবারে জেনারেল কথা, সকল অনিষ্ট থেকে আপনি মুক্তি পাচ্ছেন। তারপরে কি? আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই। হে আল্লাহ, আপনি প্রথম, আপনার পূর্বে আর কেউ নাই। ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, এবং আপনি সবার শেষে, আপনার পরে আর কেউ নাই। এখানে 2টো মাত্র বললাম, কিন্তু এই দ্বিতীয় ক্লাসটারে কিন্তু আরো আল্লাহর প্রশংসা বাণী আছে, এটা শেষ স্লাইডে আমরা দেখব ইনশাআল্লাহ। এবং তৃতীয়ত কি? ওয়া আনতা যাহিরু ফালাইসা ফাওকাকা শাই। অতএব আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কোনো কিছু নেই। আনতা যাহিরু শব্দটি কিন্তু আমাদের সব পরিচিত। ওয়া আনতা যাহিরু, এবং আপনি সব কিছুর ঊর্ধ্বে আপনি, এবং আপনি সব কিছুর প্রকাশ্যে রয়েছেন। ফালাইসা ফাওকাকা শাই, অতএব আপনার ঊর্ধ্বে কোনো কিছু নাই। চতুর্থ, ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই, এবং আপনি অন্তর্যামী, আপনার কাছ থেকে কোনো কিছু গোপন নাই। আপনি জানেন আমার অবস্থা কি, কোনো কিছু গোপন নাই আপনার কাছ থেকে। তাহলে কি বলছি আমরা? দেখুন 4টে জিনিস। আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, আল্লাহুম্মা আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আল্লাহুম্মা আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, আল্লাহুম্মা আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই। এখানে আবার আল্লাহর 4টি প্রশংসা আমরা করছি, এবং এগুলো কিন্তু আল্লাহর গুণবাচক নাম, আপনি জানেন। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, কোরআন আছে না? অতএব কোরআনের বক্তব্য আমরা নিলাম। এরপরে আমাদের মূল বক্তব্য আমরা শেষে তুলে ধরছি। সেটা কি? এই যে সেটা কি? ইকদি আন্না দাইনা। দাইন মানে হচ্ছে ঋণ। ইকদি, আপনি আদায় করে দিন, আন্না আমাদের পক্ষ থেকে, আদাইনা ঋণ। ইকদি আন্না দাইনা, আমাদের পক্ষ থেকে আপনি ঋণ পরিশোধ করে দিন, আপনার উপর দায়িত্ব দিয়ে দিলাম, আমি পারছি না। এবং কি? ওয়া আগনিনা মিনাল ফাকরি, ওয়া আগনিনা, এবং আমাদেরকে আপনি ধনী বানিয়ে দিন, মিনাল ফাকরি, দারিদ্রতা দূরীকরণের মাধ্যমে, আমাদের দারিদ্র দূর করে আমাদেরকে আপনি ধনী বানিয়ে দিন, বা আমাদের দারিদ্র দূর করে আপনি আমাদেরকে মানুষ থেকে অমুখাপেক্ষী করে দেন, আমাদেরকে ধনী বানিয়ে দেন। এক কথা, এর কি হলো বলুন তো? ইকদি আন্না দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকরি, ইকদি আন্না দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকরি। কি অসাধারণ, তাই না? তাই জিনিসটা কিন্তু খুবই সহজ এবং সিম্পল, এবং আই লাভ দিস দোয়া। আমি প্রচন্ড ভালোবাসি এই দোয়াটিকে, সত্যি বলছি, খুবই ভালোবাসি। এবং আপনাদেরকে লাস্টবার স্মরণ করিয়ে দিই,
দুইটা ক্লাস্টারে আমরা বলেছি। একটা ক্লাস্টারে আমরা আল্লাহর কাছ থেকে সকল জিনিসের অনিষ্ট থেকে আশ্রয় চাই এবং তার আগে আল্লাহর 6 ধরনের গুণ বর্ণনা করে তার কাছে আমরা প্রেজেন্ট করি। দ্বিতীয় ক্লাস্টারে, দ্বিতীয় সেগমেন্টে বা দ্বিতীয় পার্ট এই দোয়ার, আমরা আল্লাহর কাছে দারিদ্র্য এবং ঋণ থেকে আশ্রয় চাই, মুক্তি চাই। আল্লাহ আমাদের পক্ষ থেকে এগুলো সমাধান করে দেয়, এটা আমরা বলি। তার আগে আমরা আল্লাহর ব্যাপারে 4টি কথা বলি, মানে আল্লাহর কাছে 4টি প্রশংসা এর মাধ্যমে আমাদের ফরিয়াদটা তুলে ধরি। এবার তাহলে প্রথম থেকে বলি। প্রথম ক্লাস্টার কি? আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বাল আরদি ওয়া রব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রব্বা কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান। এটা বলে এরপরে আমাদের কথাটা বলি কি? আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুম বিনাসিয়াতিহি। এক পার্ট শেষ। এবার দ্বিতীয় পার্টে, আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই ইকদি আন্না আদ-দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকর। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের দারিদ্র্য দূর করেন এবং আমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন।